হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছে নতুন একটি ব্লগ নিয়ে। সো আজকে আমি মুরগির রোস্ট রান্না করব। যাই হোক, মুরগির রোস্ট কম বেশি সবাই রান্না করেন। তো আমি আজকে একটু অন্যরকমভাবে ব্রয়লার মুরগির রোস্ট করব। যাই হোক, তো ব্রয়লার মুরগির রোস্ট করার জন্য আমি ৩টা মুরগির লেগ পিস নিয়ে নিছি। লেগ পিসগুলো একটু বড় করেই নিছি। আর যেহেতু রোস্ট করব, তো আমি লেগ পিসগুলোর মধ্যে যেন মশলাপাতি সবকিছু ভালোভাবে ঢোকে, সেজন্য আমি লেগ পিসগুলাকে একটু ভিতর থেকে কেটে কেটে দিচ্ছি। যাই হোক, এখানে ৬টা লেগ পিস। এখন এগুলাকে আমি লবণ দিয়ে, তারপর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে আমি লেগ পিসগুলাকে ভেজে নেব। তো এদিকে মশলাপাতি আর মাংসগুলাকে ভালোভাবে মিক্সড করে মাংসের সব দিকে যেন মশলাপাতিগুলো লেগে থাকে, সেরকমভাবে ভালোভাবে মিক্সড করতে হবে, মাখাইতে হবে। যাই হোক, এভাবে মাখায়া আমি 5 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিব। ঢাকা দিয়ে 5 মিনিট মেরিনেট করে রেখে দিব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসতেছি। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চলে যাব লেগ পিসগুলো ভাজার প্রসেসিংয়ে। আমি একটি প্যান নিয়ে নিছি। প্যানের মধ্যে এখন আমি পর্যাপ্ত খাবার তেল দিয়ে দিব। আমার তেলটা একটু গরম হয়ে আসলে আমি লেগ পিসগুলো একে একে দিয়ে দেব। একসাথে সবগুলো লেগ পিস দেওয়া যাবে না, আমি তিনটা তিনটা করে লেগ পিস দিয়ে দেবো, যেহেতু আমি লেগ পিসের সাইজগুলো একটু বড় করেছি। এখন আমি উল্টে পাল্টে লেগ পিসগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে আপনারাও কিন্তু চাইলে ব্রয়লার মুরগি রোস্ট করে খেতে পারেন। একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু ব্রয়লার মুরগি এমনিতেই একটু নরম থাকে। আর একটু ভেজে নিলে ব্রয়লার মুরগিটা একটু শক্ত হয়, মনেই হবে না যে এটা ব্রয়লার মুরগি। অনেকটা দেশি মুরগির একটা ফ্লেভার পাবেন আপনি ব্রয়লার মুরগির রোস্টে। এভাবে উল্টায় পাল্টায়, কয়েকবার উল্টায় পাল্টায় আমি ভেজে নিচ্ছি। আমার এই এই পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে উঠায় নেব। এখন বাকি তিনটাও দিয়ে দিব। বাকি তিনটাও এভাবে উল্টায় পাল্টায় ভেজে নেব। এভাবে উল্টায় পাল্টায় আমি বাকিগুলো ভেজে নেব। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে ব্রয়লার মুরগির এই পিসগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলেই কিন্তু রোস্টের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। যদিও যদি আমরা দেশি মুরগি বা পাকিস্তানি যে মুরগিগুলো থাকে, ওইগুলা অত বেশি ভাজা লাগে না। ওগুলা এমনিতেই একটু শক্ত থাকে। আর ব্রয়লার মুরগি যেহেতু নরম থাকে, অন্য মুরগির থেকে তুলনামূলক নরম থাকে, সেজন্য এগুলোকে একটু শক্ত করে ভেজে নেব।
তো এভাবে উল্টায় পাল্টায় সবগুলো লেগ পিস ভেজে নেব। আমার এই লেগ পিসগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন বাকিগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিছি। এখন হচ্ছে লেগ পিসগুলো নামায়ে রাখবো। এদিকে আমি চুলায় একটা প্যান বসায় দিছি। প্যান বসিয়ে চুলার মধ্যে হচ্ছে পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিছি। এখন আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি হচ্ছে গরম মসলা। এখানে গরম মসলা দিয়ে দিয়েছে। গরম মসলার মধ্যে তেজপাতা, স্টার মসলা, দারচিনি, এলাচ, লং সবগুলো মসলা আমি একসাথে হচ্ছে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি গোটা মসলা দিয়ে দিয়েছি। এগুলাকে কিছুক্ষণ হচ্ছে আমি কষাইয়ে নেব। যদিও আমি হচ্ছে রোস্ট করতেছি, সাদা রোস্ট করবো। এই রোস্টের মধ্যে আমি হলুদ ছাড়া বাদ বাকি সব উপকরণই দেবো, হলুদ আর গুঁড়ামরিচ ছাড়া। এখানে আছে দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব গুঁড়া এবং লবণ, স্বাদ মতো লবণ সবকিছু আমি হচ্ছে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে ভালো করে আমি কষাইয়ে নেব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষানোর পর যে ভেজে রাখা যে লেগ পিসগুলো ছিল, সেই লেগ পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এখন আমি বাদবাকি লেগ পিসগুলো দিয়ে দিব। আর মশলা কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। ঢাকনা খুলে বারবার হচ্ছে নাড়াচাড়া, যেহেতু আমি হচ্ছে মশলার সাথে এটাকে একটু কষায় নিচ্ছি, তাই হচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর হচ্ছে এটাকে কষায় নিতে হবে নাড়াচাড়া দিয়ে। এভাবে কিছুক্ষণ কুক করার পর আবারও এটাকে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করতে দিব। উল্টায় পাল্টায় দিতে হবে যেন মশলাগুলো সবগুলার লেগ পিসের সাথে ভালোভাবে লাগে। এদিকে আমি প্রায় 1.5 লিটারের উপরে হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিছি। এর মধ্যে আমি হচ্ছে এক্সট্রা তেমন পানি ইউজ করি নাই। এখন এই লিকুইড দুধে হচ্ছে বাদবাকি রান্নাটা শেষ হবে। এই দুধ দিয়ে রান্নাটা শেষ হবে, মানে পুরো হচ্ছে রোস্টের রান্নাটা কমপ্লিট হবে। এখন ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেব। আপনারা চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে ঘরে থাকা ব্রয়লার মুরগি দিয়ে এভাবে রোস্ট রান্না করতে পারেন। কিছুক্ষণ পর পর এটাকে উল্টায় দিতে হবে, উল্টায় পাল্টায় দিতে হবে যেন হচ্ছে সবগুলো লেগ পিসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। উল্টায় পাল্টায় সবগুলো লেগ পিস উল্টায় পাল্টায় দিব যেন সবগুলো মশলা যেন হচ্ছে রোস্টের ভিতরে ঢুকে। মশলা ভালো করে লেগ পিসের ভিতরে ঢুকলে, রোস্টের ভিতরে ঢুকলে কিন্তু হচ্ছে মাংসের অন্যরকম একটা স্বাদই আসে। যদিও হচ্ছে মাংসের সাইজ যত ছোট হবে তত হচ্ছে এর মধ্যে মাংস মশলা সব ঢুকবে।
এদিকে হচ্ছে আমি 6-7টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে যদিও হচ্ছে আমি কোনো রকমের শুকনো মরিচ গুঁড়া অ্যাড করি নাই। এদিকে স্বাদের জন্য দিয়ে দিছি হচ্ছে 1 টেবিল চামচ চিনি। এটা হচ্ছে অপশনাল। আপনারা কেউ চাইলে হচ্ছে চিনিটা স্কিপ করতে পারেন। যদিও হচ্ছে চিনিটা রোস্টের অনেকটা স্বাদ বাড়াবে সেজন্য চিনিটা দেওয়া। আমি প্রায় 1/2 কেজির উপরে দুধ দিয়েছি, যে দুধটা দিয়ে পুরা রোস্টটা কমপ্লিট হবে রান্না। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি। এদিকে আমার রোস্টও প্রায় শেষের দিকে, রোস্টও প্রায় হয়ে গিয়েছে। আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গিয়েছে। এখন আমি এটার এক্সট্রা একটা ফ্লেভারের জন্য হচ্ছে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট ঘিটা দিলে হচ্ছে রোস্টের অন্যরকম একটা ফ্লেভার আসে। এখন আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে চুলাটা অফ করে দিব। তো হয়ে গিয়েছে আমার রোস্ট। আপনারা চাইলে কিন্তু এভাবে রোস্ট তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন হয়। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কেমন হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।